তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। गाली की अपेक्षा उनसे करते हैं। एक बार उनकी सदस्यता जा चुकी है, क्या दोबारा जाएगी क्या? यही शब्दों का प्रयोग करते हैं भारत के गृह मंत्री के बारे में। क्या स्तर हो गया इन लोगों का? ममता जी ने कैसी टोली को पैदा की है। As a chief minister, I should not react to the all the statements, particularly of certain people, because कोई इससे देश का फायदा नहीं होते। तो उनको जो भी मैंने भी कल वो वीडियो देखा हूं, लेकिन वो वीडियो ही उनका मानसिकता का उत्तर है और आगे पीछे कुछ बोलने का फायदा नहीं है इसमें। महुआ मोइत्रा जिसने कल सारी हदें पार कर दी, माननीय गृह मंत्री जी के बारे में उन्होंने कहा, घुसपैठियों के बारे में कोई विषय था, उसमें कह रहे हैं कि अमित शाह जी की गर्दन काट के मोदी जी की टेबल में रख दो। मतलब इतनी अपरिहार्य भाषा, आप किस लैंग्वेज की भाषा यूज कर रहे हैं? आप लोकतंत्र में आपको छूट मिली है तो आप किसी को भी कुछ भी बोल देंगे। तो कहीं ना कहीं ये बढ़ास उस चीज की है, क्योंकि आज देश में ऐसी सरकार बैठी है जो देश का विकास कर रही है। बढ़ास धारा 370 की बढ़ास इन लोगों को, क्योंकि ये लोग बांग्लादेश और रोहिंग्या मुसलमानों के वोटों से जीतकर आते हैं। प्रकार बंगाल में जो दीदी है, दीदी ने जो पूरा वोट बैंक वहां पूरा बांग्लादेश बसा लिया, तो वो कहीं ना कहीं जो घुसपैठिए वो भगाया जा रहा है। চূড়ান্ত রকমের অসভ্যতা এবং ঔদ্ধত্য, এই দুটোই বোধহয় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের ক্ষমতায় টিকে থাকার মেন রাস্তা হয়ে গেছে। এই ধরনের অসভ্যতা আমরা বারবার দেখি, এবং তার থেকেও বড় কথা, এই মহুয়া মৈত্রর নামেই কিন্তু এই অভিযোগ বারবার ওঠে, যাতে করে বাংলার মাথাটা লজ্জায় হেঁট হয়ে যায়। যদিও তার কোন রকম কোনো কিছু এতে আপত্তি আছে বলে তো মনে হয় না। বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে মুখে বড় বড় ডায়লগ বললেও তার আচার আচরণ এবং কথাবার্তায় যে বাংলার কি হাল হচ্ছে সেই নিয়ে ভাবার সময় তার মোটেই নেই। কিন্তু এতদিন ধরে এই ধরনের ঘটনাকে বিজেপি তারা ইগনোর করে এসছে, কেননা বিজেপি একটা সর্বভারতীয় দল। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এবং সেখানে অনেক অসভ্যতা অনেক কিছু হতো, কিন্তু এখন আর সেই সব কিছু হয় না। কিন্তু সারা ভারতবর্ষ বদলে গেলেও পশ্চিমবঙ্গ কিন্তু সেই একই জায়গাতে আছে। আর তাই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন কিছু কদর্য ভাষা আসে, তখন সাধারণত সেগুলো ইগনোর করা হয়। বাংলার ক্ষেত্রেও সেটা করা হচ্ছিল, কিন্তু এবার বিজেপি বুঝে গেছে যে না, বাংলাকে এইভাবে ইগনোর করতে 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 বা এই ধরনের অসভ্যতাকে সোজা কথায় কোনো রকম পাত্তা না দেওয়াতে এরা সাপের 5 পা দেখতে শুরু করেছে, এবং সেটা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যেখানে এবার কিন্তু কড়া অ্যাকশনের খুব দরকার হয়ে পড়েছে। আর ঠিক সেই কড়া অ্যাকশন, কড়া ডোজটাই কিন্তু বিজেপি এবার শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে এই মহুয়া মৈত্র, তাকে কিন্তু সংসদ থেকে একবার বার করে দেওয়া হয়েছিল। কেননা তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে তিনি কিছু পাওয়ার বিনিময়ে, অর্থ হতে পারে, দামি গিফট হতে পারে, বিদেশে ভ্রমণের ব্যবস্থা হতে পারে, এই সবের বিনিময়ে ভারতবর্ষের যে আভ্যন্তরীণ সুরক্ষা সেটার সঙ্গে কম্প্রোমাইজ করেছেন। যে লোকসভা, ভারতবর্ষের আইনসভার মন্দির যাকে বলা হয়, সেই লোকসভার পাসওয়ার্ড তিনি বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। এবং সেটা কিসের জন্য? না, শুধুমাত্র এই দেশের একজন ব্যবসায়ীকে ছোট করে দেখানোর জন্য এবং নিজের স্বার্থটাকে সুরক্ষিত করার জন্য। সেই কথাই বিজেপি লিডার রবিশঙ্কর প্রসাদ বলছিলেন যে মানুষ একবার এরকম সবক শিখলে শুধরে যায়, কিন্তু কি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটাকে কোনো রকমই কোনো কিছু ধর্তব্যের মধ্যে আনছে না, এবং সেখান থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে নেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দিচ্ছে, অর্থাৎ সরাসরি খুনের কথা। এখন এই ধরনের অসভ্যতা হবে আর সেটা চুপচাপ মেনে নেওয়া হবে, এবার কিন্তু আর সেটা হচ্ছে না। এখানে শুধুমাত্র এদের কথা তো শোনালামই, আরেকজন খুব গুরুত্বপূর্ণ লোকের বক্তব্য আপনাদের শোনাই। তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি এরকম কোনো ভিডিও বার্তা দেননি যেরকম হিমন্ত বিশ্ব শর্মা বা রবিশঙ্কর প্রসাদ বা রবীন্দ্র নেগি, বিজেপির যিনি বিধায়ক রয়েছেন দিল্লির, এদের বক্তব্য যেরকম পাওয়া গেছে। যোগী আদিত্যনাথ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে লিখছেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সাংসদের করা
অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য ক্ষমার অযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক খারাপ আচরণ প্রকাশ করে এমন এই মন্তব্য ভারতীয় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি ভারতীয়ের প্রতি অপমান। তৃণমূল কংগ্রেসের এই অশালীন মন্তব্যের জন্য অবিলম্বে সমগ্র দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। মানে ভুল জায়গায় ভুল জিনিস চাইছেন, সমগ্র দেশের কাছে ক্ষমা। এরা ক্ষমা টমা চাইতে জানে, নিজেদের ভুল স্বীকার করতে জানে, বরং গলা উঁচু করে ওই কার একটা মায়ের বড় গলা হয় না, ঠিক সেই গলাতে এরা এখনো চিৎকার করে যায়। না হলে এদের এই চোর, চিটিংবাজ, ফেরেববাজ এমএলএ মন্ত্রী সব জেলে যাচ্ছে, আর তারপরও এরা গলাবাজি করে বলে যাচ্ছে কি না রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে এরা শোধরাবার নয়, ওইসব ক্ষমা টমা এরা চাইবে না। তাহলে তাহলে উপায়টা কি আছে? এরা এরকম অসভ্যতা করে যাবে আর সেটা বিজেপি চুপচাপ সহ্য করবে না। এবার কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? আপনারা জানেন যে মহুয়া মৈত্রের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কৃষ্ণনগরে সেখানে বিজেপি কর্মীরা তারা কিন্তু থানায় এফআইআর করেছেন। কিন্তু কোথায় কি, থানায় এফআইআর করলে আর কি হবে? তৃণমূলের নেতা নেত্রী বলে কথা, থানার ঘাড়ে দুটো মাথা আছে যে কিছু স্টেপ নেবে? 14 তলা থেকে এমন বাটম খেতে হবে, ও যদি ধরেও নিয়ে যায় টেবিলের তলায় গিয়ে তো লুকোতে হবে ফাইল চাপা দিয়ে। তো সেই জায়গায় এখানে কিছু হওয়ার নেই। আর সেই জন্য এবার কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বা যোগী আদিত্যনাথ বা রবিশঙ্কর প্রসাদ এদের মুড দেখেই বোঝা যাচ্ছে বিজেপি এবার অন্যরকম ভাবনা চিন্তা করছে, এবং তারই একটা প্রতিফলন আজকে দেখা গেল। ওই যে বিজেপি বিধায়ক রয়েছেন না, রবীন্দ্র নেগি, তিনি এমনিতেই খুব জনপ্রিয়, এবং সেই জায়গা থেকে তিনি যেটা করেছেন, দিল্লির যে রবীন্দ্রনগর থানা আছে সেখানে মহুয়া মৈত্রের নামে তিনি এফআইআর করে দিয়েছেন যে এখানে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সন্ত্রাসবাদীদের মতো হুমকি দেওয়া হচ্ছে, তার শিরচ্ছেদের কথা বলা হচ্ছে, তাকে খুন করার চক্রান্ত চলছে, এবং এই খুনের ষড়যন্ত্র, খুনের হুমকি, এই সমস্ত ধারায় নাকি তিনি এফআইআরটা করেছেন রবীন্দ্রনগর থানা, দিল্লি। আর যেটুকুনি অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে যে রবীন্দ্র নেগি পথ দেখিয়েছেন, ঠিক আছে, কিন্তু এবার অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানেও কিন্তু বিজেপির নেতারা, কর্মীরা এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে। এখন দেখার কথা সেই এফআইআর গুলো হওয়ার পর আলটিমেটলি পুলিশ কোনো রকম কোনো স্টেপ নেয় কিনা। ইতিমধ্যেই আপনারা জানেন যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত চলছে, সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা টামলা হয়েছে যে যাতে সেটা নিয়ে কোনো রকম তদন্ত হয় না। ওই তৃণমূলের সব নেতারা বড় বড় কথা বলে না, যখন আমাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর হয়, যখন আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কেস করা হয়, বা অন্যান্য যারা এই শাসক দলকে ক্রিটিসাইজ করে, তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করার হিম্মত দেখায়, তাদের মুখ বন্ধ করার জন্য যখন এইসব ফলস কেসগুলো করানো হয়, আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হই। তখন এরা বলে যে হিম্মত থাকলে এফআইআরটা ফেস করুক না, তদন্ত ফেস করুক না, অসুবিধা কি আছে? তো যারা এরকম বড় বড় বাতেলা ঝাড়ে, সেই তাদের দলের নেত্রী, সাংসদ, তার বিরুদ্ধে যখন সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে, তখন তিনি সুপ্রিম কোর্টে ছুটে গেছেন কেন? সেটা আটকাবার জন্য। মুখে শুধু বড় বড় কথা, আসলে চারিদিক থেকে কিন্তু এবার ঘিরতে শুরু করেছে। এবং সেটার কারণ হচ্ছে এতদিন বাংলার মানুষ খুব অধৈর্য, অসহিষ্ণু হয়ে পড়ছেন যে এরা একের পর এক এই ধরনের অসভ্যতা করছে। শুধু এর না, কল্যাণ ব্যানার্জি আর একজন তৃণমূলের সাংসদ, মনে আছে যখন জেপিসি চলছিল, বোতল ভেঙে হাত ফাত কেটে সেটা জেপিসি চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারা, তাকে প্রাণে মারার চেষ্টা করা, এই ধরনের যে করছে, বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠছিলেন যে বিজেপির উচিত ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া। কিন্তু বিজেপির সেন্ট্রাল নেতৃত্বের যেটা বক্তব্য, যে এগুলো পাত্তা দেওয়ার মতো ব্যাপার নয়, এগুলো রাজনীতির অঙ্গই নয়। রাজনীতিতে নীতি আদর্শের লড়াই হবে, এবং কে কি ভালো করতে পারে সেই জায়গায় জিনিসটা চলবে, এইগুলোকে পাত্তা দিয়ে এগুলোকে হাইপ করা হবে। কিন্তু তারা ভুলে গেছেন যে তৃণমূল কংগ্রেস নামক দল, যাদের না আছে নীতি, না আছে আদর্শ। যদি কোনো তৃণমূলই বলতে পারেন এই তৃণমূলের অর্থনৈতিক নীতি কি, বিদেশ নীতিটা কি, আভ্যন্তরীণ নীতিটা কি, কেউ বলতে পারবে না। শুধু একটাই নীতি, কিভাবে নিজের পকেটের উন্নয়ন করা যায়, এমন অভিযোগটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে ওঠে। তো সেইটা বিজেপি বাংলায় রাজনীতি করতে করতে একটু দেরি হয়েছে বটে, কিন্তু অবশেষে বুঝতে পেরেছে। আর তাই বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগি, এই যে এই ভদ্রলোক, তিনি কিন্তু এফআইআরটা করে দিয়েছেন দিল্লিতে। আর তার পাশাপাশি অন্যান্য রাজ্যেও কিন্তু এবার হতে চলেছে। সব থেকে বড় কথা, এই মুহূর্তে বিজেপির যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় যে দুজন,
সেই যোগী আদিত্যনাথজি এবং হিমন্ত বিশ্ব শর্মাজি দুজনেই কিন্তু প্রচন্ড রকম ক্ষুব্ধ এবং এই ঘটনার জন্য তারা কিন্তু কড়া নিন্দা করেছেন। এবার অনেকেই বলছেন যে এই কড়া নিন্দা করার মধ্যে দিয়ে বার্তাটা পরিষ্কার দেওয়া হয়েছে যে দলগতভাবে তৃণমূল কংগ্রেস অবস্থানটা পরিষ্কার করুক, যদি না হয় আগামী দিনে কিন্তু আইনি পদক্ষেপের দিকে যাচ্ছে এবং সেটা এবারে কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ বাংলা এবং বাঙালি যারা এই রাজ্যে পরিবর্তনটা চান এবং এই অসভ্যতা থেকে মুক্তি চান, তারা যে রাস্তাটার কথা এতদিন বলছিলেন, অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্যান্য রাজ্যের নেতৃত্ব সেই জায়গাটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চলেছেন। অর্থাৎ মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জির মতো নেতা নেত্রীরা এই ধরনের হুমকি দেবেন বা এমন কাজ করবেন যাতে বাংলার মাথা হেট হয়, এই ধরনের অসভ্যতা চালিয়ে যাবেন আর সেটা চুপচাপ সহ্য করা হবে, তা কিন্তু নয়। এবার ইটের বদলা পাটকেল বেশ ভালোভাবে আসতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন বিজেপির এই পদক্ষেপ ঘিরে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।